নির্বাচন হলে তো তাদের এই চাঁদাবাজি তারপরে এইসব ধরনের সব কিছু বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য যারা আগে হলে থেকে বাবা মাকে বিকাশ থেকে টাকা এনে চলতো, তারা এখন ল্যান্ড ক্রুজার সহ নানা ধরনের বড় বড় গাড়িতে চলাফেরা করে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি সে এ যাবৎকালে অনেক ধরনের অকথ্য ভাষায় বিএনপি তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছে। আর সেই বক্তব্যের মধ্যে এটিও একটি, সে চাচ্ছে এবং তার সাথে সহযোগিতা চাচ্ছে দেশে একটা অরাজক এইসব ভাষ্য দিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে, এবং অরাজকতা সৃষ্টির মাধ্যমেই কীভাবে নির্বাচনটার জন্য পিছিয়ে দেওয়া যায়। কারণ অরাজকতা সৃষ্টি হলেই তারা বলতে পারবে যে নির্বাচনের এখন সুযোগ নেই বাংলাদেশে, আর তারা নির্বাচন না হলেই তাদের তো অর্থনৈতিকভাবে রেগুলার ইনকাম হচ্ছে, ডোনেশন হচ্ছে, এবং তারা যে ডোনেশনটা নিচ্ছে সেটা কোটির ঘরে বিচরণ করছে, তারা যে চাঁদাবাজি করে সেটা কোটির ঘরে বিচরণ করছে। কারণ একটা নির্বাচন হলে তো তাদের এই চাঁদাবাজি তারপরে এইসব ধরনের সব কিছু বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য যারা আগে হলে থেকে বাবা মাকে বিকাশ থেকে টাকা এনে চলতো, তারা এখন ল্যান্ড ক্রুজার সহ নানা ধরনের বড় বড় গাড়িতে চলাফেরা করে। এইসব ধরনের সুবিধা তো বিলাসবহুল জীবনযাপন তো বন্ধ হয়ে যাবে টোটাল ধরনের। এর জন্যই তারা চাচ্ছে দেশে একটা এইসব ধরনের বক্তব্য দিয়ে দেশের নির্বাচনকে বন্ধ রেখে এবং তারা এরকম বিলাসবহুল জীবনযাপন যেন চলমান রাখতে পারে, তার জন্য তারা এইসব ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। বিগত দিনেও বিএনপিকে এভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সে তারই প্রেক্ষাপটে এই বর্তমানেও এখন সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করছে একটি মহল বা কয়েকটি দল। তা আমি মনে করি বিএনপিকে মিডিয়া ট্রায়াল করে জনগণ থেকে বিচ্যুতি করতে পারবে না। বিএনপি জনগণের দল, জনগণকে সঙ্গে রেখে জনগণের সঙ্গে থেকেই বিএনপি ইনশাল্লাহ এগিয়ে যাবে দেশের স্বার্থে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি মনে করি এই দেশ এবং ছাত্র জনতার উদ্দেশ্যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বক্তব্য রাখবে।